দেবদা কিন্তু কন্টিনিউয়াসলি প্রজেক্টে কাজ করে যাচ্ছে। দেবদা কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা কাজ কিন্তু করে যাচ্ছে এবং আরো একটা কাজের জন্য কিন্তু কোথাও গিয়ে আজকের রওনা দিল লন্ডনের উদ্দেশ্যে, এবং সেটা হচ্ছে নান আদার দ্যান প্রজাপতি টু। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। একটা তো অবভিয়াসলি বললাম প্রজাপতি টু, এবং প্রজাপতি টু এর শুটিং 5th জুলাই থেকে কিন্তু লন্ডনে শুরু হয়ে যাওয়ার কথা, এবং সেই উদ্দেশ্যে কিন্তু কোথাও গিয়ে আজকের লন্ডনের উদ্দেশ্যে কিন্তু দেবদা কোথাও গিয়ে কিন্তু রওনা দিল, এবং এটা একটা দারুণ খবর। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা কিন্তু একটা ফ্লাইটের মধ্যে থেকে ছবি কিন্তু পোস্ট করেছে, এবং হ্যাশট্যাগ প্রজাপতি টু কিন্তু শেয়ার করেছে। তো দারুণ খবর, দেখা যাক প্রজাপতি টু কেমন হয়। এবং প্রজাপতি টু এর ম্যাক্সিমাম যে পোর্শন লন্ডনে কিন্তু শুট হবে, এবং তারপরে কিন্তু কলকাতাতেও কিন্তু এটার একটা পোর্শন কিন্তু শুটিং হবে। তো সাইমালটেনিয়াসলি ধূমকেতু প্রমোশন করছে, প্রজাপতি টু এর শুটিং এ কিন্তু যাচ্ছে, এবং রঘু ডাকাতের পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলছে। তো সব মিলিয়ে দেবদা এখন প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে বিজি। দেখা যাক কেমন হয় প্রজাপতি টু। দ্বিতীয়ত, ওয়ার টু কে নিয়ে অনেকগুলো কিন্তু আপডেট দেবো এই ভিডিওর মধ্যে। সো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে গিয়ে ওয়ার টু তে ওয়ার টু তে যে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে, তো সেইটাকে এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু কোথাও গিয়ে আপনাদেরকে বড় পর্দায় আসতে, অর্থাৎ সিনেমা হলে এসে কিন্তু সেই ক্ল্যাশটাকে কিন্তু দেখতে হবে এবং এনজয় করতে হবে। এবং এই বিষয়টা তারা কিন্তু প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু মেনটেন করছে। অর্থাৎ যে ওয়ার টু এর যে প্রমোশনটা হবে, সেই প্রমোশনের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনকে আমরা একসঙ্গে প্রমোশন করতে দেখতে পাবো না। তারা কিন্তু দুজন ডিফারেন্ট ওয়েতে কিন্তু প্রমোশন করবে, তারা কিন্তু একসঙ্গে কিন্তু প্রমোশন করবে না। এটা গেল প্রথম একটা আপডেট। দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে কি, কোথাও কেউ ওয়ার টু এর যে প্লট, সেই প্লট সম্বন্ধে কিন্তু একটা আমরা খবর পাচ্ছি, এবং সেটা হচ্ছে গিয়ে ওয়ারের যেরকম টাইপের প্লট ছিল সেরকম টাইপের কিছুটা প্লট, কাইন্ড অফ সেম, বাট এখানে কিন্তু টুইস্ট এন্ড টার্নস অবভিয়াসলি থাকবে। যেমনটা যেখানে টাইগার থ্রিতে দেখানো হয়েছিল, যেভাবে যে পোর্শনে এন্ডিংটা হয়েছিল সেইখান থেকে কিন্তু এটা মোটামুটি শুরু হবে। এবং হয়তো এমনটা হবে যে কোনো একটা এজেন্টকে ধরতে গিয়ে ঋত্বিক যাচ্ছে, অর্থাৎ কবির কিন্তু যাচ্ছে, এবং সেখানে হয়তো হয়তো সে তার আহ মতিগতি বা তার ভাবনা তার পাল্টে যাচ্ছে, এবং সে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে কিন্তু প্লে করছে, এবং তাকে ধরার জন্য কিন্তু থেকে লোক পাঠানো হচ্ছে, এবং সে হচ্ছে জুনিয়র এনটিআর। তো সেক্ষেত্রে ওয়ারেও কাইন্ড অফ সেম কাইন্ড অফ কিন্তু প্লট ছিল, বাট আলটিমেটলি ওখানে কিন্তু একটা টুইস্ট এন্ড টার্নস কিন্তু ছিল। তো অবভিয়াসলি ওয়ার টুতেও কিন্তু একটা টুইস্ট এন্ড টার্নস থাকবে, দেখা যাক কি হয়। বাট প্লট লেভেলে ঠিকঠাক লাগছে, এবং যদি টুইস্ট এন্ড টার্নস ভালোভাবে ওয়ার্ক করে যায় এবং এক্সিকিউশন ভালো হয়, তো অবভিয়াসলি এটা ভালো হবে। এবং এজেন্ট কবির অলওয়েজ কিন্তু রয়ের জন্য কাজ করে, এবং সে অবভিয়াসলি ওই যে জিনিসটাকে অ্যাটাক করছে বা যার মধ্যে ঢুকছে, হয়তো তাদের মধ্যে ঢুকে কাজটাকে বের করার জন্য কিন্তু সে ঢুকছে, এবং হয়তো ভাবছে যে সে রয়ের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, এমন কিছু একটা প্লট মেবি হতে পারে। তো এটা সম্পূর্ণ আমার প্রেডিকশনস, বাট এরকম একটা কাইন্ড অফ প্লট কিন্তু সামনে উঠে আসছে, দেখা যাক কি হয়। আহ তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।